রাজনীতি মানে ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করা, সমস্ত মানুষের সঙ্গে সমান ব্যবহার করা, ঘৃণার ব্যবহার, ঘৃণার রাজনীতি বর্জন করা। এই রাজনীতি ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে, আর সেই রাজনীতিতেই আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমাদের লড়াই। আর মানুষ আমাদের শক্তি দিয়েছে। কোন মানুষের যারা নেতা, যারা এই রাজ্যটাকে ধ্বংস করেছে, যারা ইসলামে গণতন্ত্রকে নষ্ট করেছে, তাদের দয়ায় কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসেনি। ভারতীয় জনতা পার্টি নিঃশব্দ বিপ্লবের মধ্য দিয়ে, মানুষের সমর্থনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আমরা দীর্ঘ 40 বছর আমরা রাজনীতি করছি। আমরা এই অঞ্চলের মানুষদের চিনি, আমরা এই অঞ্চলের মানুষদের জানি। এই অঞ্চলের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, কিন্তু তাদের যে বিকৃত করা হয়েছিল, আমরা আশা করি আপনারা এই ছোট্ট ইতিহাসের মধ্য দিয়ে আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জয় হিন্দ, বন্দে মাতরম, বাংলা জয় হোক, ভারতবর্ষের জয় হোক। আমাদের ভারতবর্ষের সত্য ইতিহাস মানুষের কাছে পৌঁছাতে যাতে না পারে তার ব্যবস্থা করেছিল। আর তার ফলে এই প্রজন্মদের ভোটে আমাদের মতো যারা 50-60 বছরের ঊর্ধ্বে বা 60 বছর বয়সের কাছে আমরা উপস্থিত হয়েছি, তারাও আজকের এই পশ্চিম বাংলার ইতিহাস থেকে অনেকে অজানা থেকে গিয়েছি। আজকের 20শে জুন কেন একটি তাৎপর্যপূর্ণ দিন? আপনারা জানেন যে পশ্চিম বাংলা আপনাদের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আতেল তাত্ত্বিকরা যখন পরিবেশন করেছিল যে বাংলা ভাগের চক্রান্ত, তারা কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের প্রাসঙ্গিকতা পায়, তার পরবর্তী অধ্যায়ে এই বাংলাকে শুধুমাত্র আর এক চক্রান্ত সৃষ্টি করেছিল হিন্দু এবং মুসলমান, অর্থাৎ জন্ম থেকে যারা আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে বাস করেছি, তাদের মধ্যে বিভাজন তৈরি করার চক্রান্ত। এবং আপনারা জানেন ফজলুল হকের মন্ত্রিসভা, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। সেই ধর্মনিরপেক্ষ সরকারকে বিকৃত করে এই রাজ্যের মুখে প্রধানমন্ত্রী হিসাবে তৎকালীন বাংলার যিনি শাসন ক্ষমতায় থাকতেন তাকে প্রধানমন্ত্রী বলা হতো হোসেন শাহ সুহরাওয়ার্দী। এবং 40-এর দশকে ভারতবর্ষের মাটিতে একটি সাম্প্রদায়িক দল তৈরি হলো মুসলিম লীগ, এবং যার নেতা মোহাম্মদ আলী জিন্না। এবং তারা চক্রান্ত করল, যখন দেশভাগ প্রায় অত্যাবশ্যক হয়ে গিয়েছে, তখন এই বাংলাটা যাতে পূর্ব পাকিস্তান, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তান, বর্তমানের বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা হলো। গণভোটের মাধ্যমে কথা সত্য, অবিভক্ত বাংলায় মুসলমান জনসংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা যখন বললাম, তৎকালীন নেতারা বললেন যদি ভাগ করতে হয় তাহলে যেখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল আছে সেই অঞ্চল কেন পাকিস্তানের সঙ্গে যাবে। এই মত বিনিময়ের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সারা ভারতবর্ষ যখন অবিভক্ত বাংলা, সেই অবিভক্ত বাংলা পরিভ্রমণ করে জনমত তৈরি করলেন। এবং এই জনমতের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম সেই সময় আইনসভা, সেই আইনসভায় একটি বিল পাস হয়, এবং এই আইনসভায় সংখ্যাগরিষ্ঠ জনগণ, মানে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি, সেই প্রতিনিধিত্ব দলে যারা আপনাদের সামনে ভুল বক্তব্য পেশ করে, সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তৎকালীন মার্ক্সবাদী ছিল না, অর্থাৎ সিপিআই, তাদের দুজন নেতা ছিলেন জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্ম। এই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্ম সেই পশ্চিম বাংলা ভাগের পক্ষে
করেছিলেন। এবং আমরা জানি হিন্দু মহাসভার নেতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার সঙ্গে এনসি চ্যাটার্জি, কংগ্রেসের নেতা ছিলেন নলিনাক্ষ সান্যাল। এরা সবাই মত দিয়ে তখন বাংলাকে ভাগ করা হয়। পরবর্তীকালে দ্বিজাতিত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ 1947 সালে বিভাজিত হয়, আর এই আইনসভায় পাস হয়েছিল 20শে জুন, সেই জুন থেকে আমরা এটা পশ্চিমবাংলা দিবস বলে মনে করি। পশ্চিমবাংলার সেদিন থেকে জন্ম হয়েছিল। আর 1947 সালে দ্বিজাতিত্বের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই কথা সত্য। সেদিন বহু মুসলমান তারা বলেছিল যে আমরা পাকিস্তানে যেতে চাই না। পাকিস্তানে তারা যেতে চায়নি, ভারতবর্ষে তারা এসেছিল, ভারতবর্ষে রয়ে গিয়েছিল। আর সেদিন লিয়াকত চুক্তি তৈরি হলো, নেহরু এবং জিন্নার সঙ্গে লিয়াকত চুক্তি। সেখানে বলা হলো যে যারা যেহেতু ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হলো, কিন্তু পাকিস্তানের যে সমস্ত সংখ্যালঘু আছে তাদের রক্ষা করবে সে দেশের সরকার, পক্ষান্তরে ভারতবর্ষে যে সংখ্যালঘুরা থাকবে তাদের রক্ষা করবে ভারতবর্ষের সরকার। ভারতবর্ষের সরকার তার চুক্তি অমান্য করেনি। ভারতবর্ষের সংখ্যালঘুরা পৃথিবীর সমস্ত সংখ্যালঘু যারা বলছে আজকে মুসলমান, যে দেশগুলো মুসলমান দেশ আছে সেখানে তাদের যে নিরাপত্তা আছে তার থেকে অনেক বেশি নিরাপত্তা ভারতবর্ষের মুসলমানদের আছে। কারণ আমরা মনে করি ভারতবর্ষের মুসলমানরা আমাদের ভাই, আমাদের রক্ত। তাদের গায়ে কেউ কেশাগ্র স্পর্শ করতে ভারতবর্ষের সরকার দেবে না, কারণ ভারতবর্ষের সরকার তাদেরকে কখনো দুশ্মন মনে করে না। কিন্তু সেদিন যারা পাকিস্তানে চলে গিয়েছিল, সেই পাকিস্তানে চলে যাওয়া যে সরকার, সেই সরকারের সঙ্গে যারা মুসলিমকে নাপাক বলে আমরা তাদের বিরুদ্ধে আছি। তাই আজকের পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে যে পশ্চিমবাংলা দিবসের প্রাসঙ্গিকতা কি। পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে পশ্চিমবাংলায় আমরা কারা, এই দেশ কি করে আমাদের ভারতবর্ষের মধ্যে থাকলো, সেই ইতিহাস যদি আমরা না জানি। কেবলমাত্র ক্ষমতা দখলের জন্য রাজনীতি নয়। রাজনীতি মানে ক্ষমতা